গাইস, তো আজকে সকালবেলায় বইগুলো হাতে পেলাম। তো অ্যাকচুয়াল বইগুলো আমি কিনলাম 210 টাকা দিয়ে। তো 5খানা বই আছে: দ্য প্রিজনার অফ দ্য জেন্ডা, দ্য মুনস্টোন, কিম, ওয়েস্টওয়ার্ড হো, অল কোয়েট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট। তো এই বইগুলো নিয়ে আজ আলোচনা করব। বসুমতী কমিক্সে মোটামুটি 10খানা বই বেরিয়েছে। তোমরা ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো। স্টার্ট করছি আজকে এই বইটি বসুমতী বাংলা কমিক্স। টোটালের 10খানা বই বেরিয়েছিল আমার যতদূর মনে হয়। তো আমার কাছে আজকে নিয়ে এটা 8টা হয়ে গেল। তো এই বইটা দিয়ে স্টার্ট করছি আগে। বসুমতী বাংলা কমিক্স, অল কোয়েট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট, এরিক মারিয়া রেমার্কের অঙ্কন, মরিস লেখা, অঙ্কন হচ্ছে মরিস ডেলবুর্গো। তো বসুমতী কর্মসেল লিমিটেড, বিপিন বিহারী লেন। তো বইটার দাম কিন্তু প্রাইস 40 টাকা করে, ঠিক আছে, 100। ঠিক আছে, যে সময় বেরিয়েছিল সে সময় 40 টাকা। 2020, এটা 2017-তে বেরিয়েছে। ঠিক আছে, তো এটা করা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ 8ই জুলাই 1914 থেকে 11 নভেম্বর 1918। বিংশ শতকে আদত্ত বিপর্যয় থেকে উত্তরকালে সব বিপর্যয়ের উৎপত্তি। তো এটা যুদ্ধ নিয়ে গল্প। ঠিক আছে, 1914 সালে যুদ্ধ, ঠিক আছে, 1915 সালে কার সাথে কার হয়েছিল, টোটাল এখানে দেওয়া আছে। ঠিক আছে, আমি সেটা ডিটেলসে যাচ্ছি না, তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজেরাই দেখে নাও। এবং কমিক্সে আসছি। ঠিক আছে, ঘটনাকাল প্রথম বিশ্বযুদ্ধ। কাহিনীটি যুদ্ধের ভাষান্তর অনিকেত ভাষান্তর। ঠিক আছে, গ্রাফিক্সটা বুঝতেই পারছো, এসব বিদেশি কাহিনী। তোমরা দেখতে থাকো, খুব সুন্দর অনুবাদটা, খুব সুন্দর করেছে। ঠিক আছে, যদি কোনো সময় পেয়ে যাও তো হাতছাড়া করো না। পুরোটা যুদ্ধ নিয়ে গল্প, তো দারুণ গল্প করেছে। তো স্টার্টিংটা দেখি, এটা কি দেখিয়ে দেখাচ্ছে। আমি পল বোমার জার্মান সেনাবাহিনীর 2য় কোম্পানির সৈন্য। মূল রণাঙ্গন 5 মাইল পেছনে, আপাতত আমাদের বিশ্রাম। ঠিক আছে, জাপানি কাহিনী। আঁকাগুলো ঠিক মনে হচ্ছে যেন জিরক্সের মতো। যাই হোক, গল্পগুলি এরকমই। টোটাল তোমার পাতা আছে 46। ঠিক আছে, এই বইগুলো কিন্তু পাওয়া যায় না। বসুমতী কমিক্স বলে দিচ্ছি, তখন বেরিয়েছিল 40 টাকা, মানে এখন 40 টাকা হবে, সেটা হয় না। ঠিক আছে, বইগুলো খুব রেয়ার বই। ঠিক আছে, আমি যারা এইসব টাইপের বই পছন্দ করো, তো আমি তাদেরকে দেখাচ্ছি। পুরো যুদ্ধ নিয়ে কিন্তু এটা, আমি প্রথম বিশ্বযুদ্ধের কাহিনীকে নিয়ে করেছে, কার সাথে কার কখন কী হয়েছে, মানে খুব ডিপলিভাবে তোমাদের পড়তে হবে। ঠিক আছে, এখানে ওনার ব্যাপারও দেওয়া আছে। এরিক মারিয়া রেমার্কের অল কোয়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে জার্মান ভাষায় লেখা উপন্যাস। বিশ্ব সাহিত্যের দরবারে অত্যন্ত উল্লেখযোগ্য এই উপন্যাস পৃথিবীর বহু ভাষার অনুদিত। এই হৃদয়স্পর্শী কাহিনী নবীন প্রজন্মের কাছে এখনও প্রাসঙ্গিক, কারণ যুদ্ধের মারণ যজ্ঞে প্রাণ হারায় অসংখ্য নবীন যুবক, আর যুদ্ধবাদে দেশের নিয়ন্ত্রক প্রধানদের অঙ্গুলি হেলানে। উপন্যাসের শুরু পল বোমারের ভাষ্যে। পল বোমার একজন ছাত্র, যাকে শিক্ষকের প্রেরণায় বহু ছাত্রের মধ্যে সেনাদলের নাম লিখিয়ে রণাঙ্গনে সামিল হতে হয়। তো এই হচ্ছে কাহিনী। ক্লাসিক্যাল কমিক্সে এটা পুরোটাই প্রথম বিশ্বযুদ্ধের কাহিনী। আমার বইটা খুব ভালো লাগলো। এবার আসছি ওয়েস্টওয়ার্ড হো, চার্লস কিংসলে, বসুমতী বাংলা কমিক্স। তো এই বইটার দাম 65 টাকা করে করেছিল, 2020-তে বেরিয়েছিল, এখন আর পাওয়া যায় না। ওয়েস্টওয়ার্ড, হ্যাঁ। চিত্রাঙ্গন অ্যালেন সাইমন, চিত্রনাট্য ড্যানিয়েল কুশনার, চার্লস কিংসলে। তো এখানে দেওয়া আছে, গ্রীষ্মের এক বিকেলে অপ্ত 1570 বছর 15 এক সোনালীকে দীর্ঘদেহী কিশোর স্কুল শেষে বাড়ির দিকে বাইট ফোর্ট বন্দরে সমীপবর্তী পথে মন্থর পদক্ষেপে এগোচ্ছিল। সমুদ্র জাহাজ ও নাবিক তাকে তীব্র আকর্ষণ করত। তো এর কাহিনী এইটাই। তো এখানে গ্রাফিক্সটা দেখো তোমরা। ঠিক আছে, তোমরা গ্রাফিক্স দেখো, তারপর কথা বলবে। আমার তো গ্রাফিক্সটা আরও ভালো লেগেছে। অনুবাদও খুব সুন্দর, খুব ভাষাগুলো খুব সুন্দর। বসুমতী কর্পোরেশন বইগুলো খুব
মানে কম দামের মধ্যে ভালো দিত। ঠিক আছে, তোমরা দেখো বইটা। এর আগে আমার যেটা রয়েছিল অসি মৎস্য রহস্য, ওটাও তোমাদের 3টে পার্ট আছে। ঠিক আছে, 3টে বই আমার কাছে রয়েছিল, ভিডিও বানিয়েছি অলরেডি, দেখে নেবে। এটা বেশ অ্যাকশন রয়েছে যুদ্ধের মধ্যে। তো এখানে লাস্টের দিকে বইটার ব্যাপারে আমি দেখাবো, আগে পুরো পাতাটা দেখে নিই কীরকম বইটা, কেননা আজকে পেয়েছি, আমি এখন ভেতরের ব্যাপার কিছু জানি না। যিনি দিয়েছেন তার নাম রাজশ্রীবাবুকে থ্যাংক ইউ। তিনি যদি ভিডিওটা দেখেন তো অশেষ ধন্যবাদ। তাকে একটা এক্সট্রা বই লেগেছে, লালুহুল কেল্টো ফেল্টো, তার সাথে আমি 210 টাকা দিয়ে নিয়েছি বইটা। যাই হোক, একটা এক্সচেঞ্জও হয়েছে এবং 4খানা বই আমার মোটামুটি এসে গেছে। এখানে দেওয়া আছে চার্লস কিংসলের ব্যাপারে, বসুমতী বাংলা কমিক্সে। এটা হচ্ছে ওয়েস্টওয়ার্ড হো, প্রকাশিত হয় 1855। ইতিহাস আশ্রয় এই ধ্রুপদী রোমাঞ্চকর কাহিনীর কেন্দ্রীয় চরিত্র ইংল্যান্ডের বন্দরপল্লী বাইটফোর্ডের সোনালি চুলের কিশোর অ্যামিয়াস লেই। অজানা দুঃসাহী নৌ অভিযানে সে কখনো সঙ্গী হয় স্যার ফ্রান্সিস ড্রেকের, কখনো বা স্যার ওয়াল্টার রেলের, কখনো যাত্রা এলো রোডারোর সন্ধানে, কখনো বা স্পেনীয় আর্মাডির মোকাবিলায়। বাইটফোর্ডের সুন্দরী শ্রেষ্ঠা রোজ সলতান তার মনোহরণ করে, আরও সব স্থানীয় কিশোরদের মতো। তো একটা কাহিনী কি, মানে একজনকে ক্যারেক্টার রয়েছেন, তিনি তারই এখানে দেওয়া আছে, চার্লস কিংসলে। এটা বেরিয়েছিল 1855 সালে, বুঝতে পারছো, 1855 সালের স্টোরি। ঠিক আছে, তখন ছিল না ডায়মন্ড কমিক্স, যা ছিল। তো বসুমতী কমিক্স এই মানে ইতিহাসকে নিয়ে গল্পগুলো তুলেছে, এদের বইগুলো সবই ইতিহাস প্রসিদ্ধ হতো। ওয়েস্টওয়ার্ড হোক। এবার দ্বিতীয়টা আসছে, দেখি 3 নম্বর বইটা কিম, রুডিয়ার্ড কিপলিংয়ের করা অঙ্কন, জো অরল্যান্ডো। কিম বইটাও তেমনি। কিং কে, আগে কিং কে তো জানি। কিং জন্মসূত্রে ইংরেজ, বাবা কিম্বল ও হারা ছিলেন ইংরেজ সেনাদলের আইরিশ রেজিমেন্টের কালার সার্জেন্ট। কর্মস্থল ছিল ভারতবর্ষ। অকালে পিতৃমাতৃহীন অনাথ কিং অভিভাবকের বড় হচ্ছিল প্রাচীর বেষ্টিত সুরম লাহোর নগরীতে। লাহোরের গল্প, রোদে পড়া তামাটে বর্ণ আর স্থানীয় ভাষায় পটুত্বের ফলে ভিখারি সাধু ভিত্তি পিয়াদাদের সঙ্গে একঠাই হয়ে সে বড় হচ্ছিল। কিমের চলতি নাম ছিল দুনিয়া, তিনি ছোট্ট দোস্ত। সম্পূর্ণ স্বাধীন জীবনযাপন করে 13তে পা দেওয়া কিম এখনও তেমনি বাহবার কাজ করে উঠতে পারেনি। তো কিমকে নিয়ে এই কাহিনী। ঠিক আছে, আদা ইংরেজ আদা এখানে, তো ওদের গ্রাফিক্স দেখো। এই হচ্ছে গল্প। এটা কম দামের মধ্যে, এটার দাম কত ছিল একবার দেখি। এটা বেরিয়েছিল 2017-তে, তখন 40 টাকা। ঠিক আছে, এগুলো সরকারি হিসেবে বইগুলো বার করেছিল বলে তাই। তো যাই হোক, বসুমতী কমিক্স এখন আর বেরোয় না, এগুলো প্রচুর পরিমাণে ডিমান্ড বাড়ছে আস্তে আস্তে, যেভাবে কমিক্স এগোচ্ছে না বন্ধুরা। ঠিক আছে, গ্রাফিক্স খুব সুন্দর দেখো। তোমার এখানে পেজ আছে 47 পৃষ্ঠ। এবার এখানে দেওয়া আছে দ্য গ্রেট গেম। ঠিক আছে, এটা সুন্দর একটা কাহিনী দিয়েছে আর্থার কনলি, যিনি প্রথম গ্রেট গেম কথাটি প্রচলন করে। ঠিক আছে, যাই হোক, এখানে বেশ কিছু ইতিহাসের বেশ কিছু দেওয়া আছে, ইংরেজদের সৈন্যদের কাবুল অভিযান, দ্রৌপদীর গ্রেট গেম চরিত্র, বিভিন্ন মানে ইতিহাসকে নিয়ে। রুডিয়ার্ড কিপলিংয়ের ছবি এখানে, রাইটার রুডিয়ার্ড কিপলিং, 30/12/1865 থেকে 18/1/1936। ইংরেজদের কাহিনী খুব সুন্দর, ভারতবর্ষকে নিয়ে এরা একটা রাইটার এত সুন্দরভাবে লিখেছে, এগুলোকে কমিক্সের আকারে নিয়ে এসে, মানে কি বলবো, ভাষা দেওয়া যাচ্ছে না। আমার তো খুব ভালো লেগেছে। গ্রেট গেম নামক ঐতিহাসিক ঘটনার জনপ্রিয় ক্লাসিক উপন্যাস রুডিয়ার্ড কিপলিংয়ের কিম। ঠিক আছে, এই কিং ক্যারেক্টারটা উনি সৃষ্টি করেছিলেন। যাই হোক, এই বইটা হাতে আমি তোমাদের ছোট্ট করে দেখাতে পারলাম। যদি ভবিষ্যতে আরও পাই বা বড় করে কোনো গল্প তোমরা যদি চাও, তো আমি এটার ব্যাপারে ডিটেলস নিয়ে আসবো। তো হাতে সঙ্গে সঙ্গে পেয়েছি, আমি এই জন্য ভিডিওটা সঙ্গে সঙ্গে করে দিচ্ছি। দ্য মুনস্টোন, চন্দ্রকান্ত মণি, উইলকি কলিন্সের চন্দ্রকান্ত মণি, দ্য মুনস্টোন, ইংরেজি দ্য মুনস্টোন, যা চন্দ্রকান্ত মণি। এই ভাষান্তর অনিকেত। কালের গহন থেকে রহস্যময় ভারতবর্ষ সম্মুত চন্দ্রকান্ত মণিটি দেশবাসী হিন্দুদের পুজো পেয়ে আসছে, তার ভগবান বিষ্ণুর মারণ অভিশাপ ধারণ করেছে শ্বেতাঙ্গ বিদেশিদের জন্য। তো যাই হোক, মুনস্টোনের কাহিনীটিও ভালো। এগুলো ইতিহাস প্রসিদ্ধ গল্প বন্ধু, যারা এইসব বইগুলো ভালোবাসো তারা অতি অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করো। সব ইতিহাসকে নিয়ে গল্প, সেরম এখনকার দিনের মতো গ্লসি পেপার বা বই নয়,
ঠিক আছে, নরমভাবে নর্মাল পেপারে বেরিয়েছে। এই বইটার পেপার পেয়ে যাচ্ছে 54 পৃষ্ঠা, দাম 40 টাকা, 2017 বই। উইলিয়াম উইলকি কলিন্সের লেখা মুনস্টোন গল্পটি। তো এই উপন্যাসগুলোকেই নিয়ে এসছে তোমাদের কমিক্সের আকারে। লাস্ট বই যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে দ্য প্রিজনার অফ জেন্ডা, জেন্ডা না রেন্ডা, দেখি জেন্ডা, তলায় ফুটকি দেওয়া আছে, অ্যান্থনি হপ, 2 পাতা, বাও স্টাইলিশ। এটা 65 টাকা, এটা 2020 বেরিয়েছিল, তো এখন হলে এটা 100 টাকার কাছে দাম আছে, মানে নতুন করে যদি বার করে। বসুমতী কমিক্স এখন আর কর্পোরেশন আর বই বার করে না, তোমাদের আগে বলে দিচ্ছি। তোমরা একবার এই ঠিকানায় একবার গিয়ে দেখতে পারো, তোমাদের দেওয়া ছবিতে দিয়ে দিয়েছি। বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট 166। ফোন নাম্বার দেওয়া আছে, তো ফোন নাম্বার দেওয়া নেই, ঠিক আছে। তোমরা এটাও কিন্তু একটা খুব সুন্দর রাইটিং করেছে প্রিজনার অফ জেন্ডা। গ্রাফিক্স দেখো আগে, সঙ্গে সঙ্গে বইটা পেয়েই আগে ভিডিওটা বানিয়ে নিলাম তোমাদের কাছে। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো বইগুলো পাওয়া যায় কিনা, আমি দেখো আগে বইগুলো আমি হাতে পেলে সঙ্গে সঙ্গে আমি এক্সচেঞ্জেই বইগুলো করেছিলাম। এটার পেজ আছে 48, এখানে গল্পটি শেষ হয়ে যাচ্ছে 48 পৃষ্ঠায়। এটা হচ্ছে দ্য প্রিজনার অফ জেন্ডা, হচ্ছে প্রকাশ 1894। তো বহু ভাষায় বহু মাধ্যমে অনুদিত গ্রন্থটি এতটা জনপ্রিয় হয়ে ওঠে যে অনুসারী উপন্যাসের প্লাবন শুরু হয়। রুটিনিয়ার রাজা পঞ্চম রুডলফ এর রাজ্যাভিষেকের প্রাক্কালে তার কনিষ্ঠ অসহোদর ভ্রাতা স্টেসলিউয়ের ডিউক মাইকেল তাকে মাদক প্রয়োগে অচেতন অবস্থায় বন্দি করে পাঠায় ছোট্ট এক শহর জেন্ডার দুর্গে। রুটিনিয়ার অনুষ্ঠিত রীতি অনুসারে রাজ্যাভিষেকের সম্পন্ন করতেই হবে রাজার আসন বজায় রাখতে। নিতান্তই আকস্মিকভাবে রুরিটানিয়াতে ছুটি কাটাতে আসা জৈনিক ইংরেজ ভদ্রলোকের সঙ্গে বন্দি রাজার হুবহু মিল পরিলক্ষিত হয়। বিশেষ অনুরোধে তাকে রাজি করানো হয় যে পরিবর্তে রাজার ভূমিকা অভিনয়, যাতে অন্তর্বর্তীকালীন রাজনৈতিক অবস্থা নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। এই হচ্ছে কাহিনী। অ্যান্থনি হোপ এটাকে 1894 সালে এনেছিল। খুব ভালো গল্প, ইতিহাসকে নিয়ে সব ভারতবর্ষেরই কিছু গল্প, কিন্তু বিদেশি গল্প আছে নিয়ে করা হয়েছে, ঠিক আছে। তো বইটা কেমন লাগলো জানিয়ে, ছোট্ট করে, বেশি না, 10-12 মিনিটের ভিডিও হয়েছে, হয়তো তোমাদের সময় থাকতে পারে, তবু আর একবার দেখিয়ে দিচ্ছি। টোটাল এর কিন্তু 10খানা বই বেরিয়েছে ফ্রেন্ড, 10খানা বইয়ের বেশি বেরোয়নি আমার যেটুকু জানা। তো আমি এর আগে 3টে দেখিয়েছিলাম, এটা বাকি 5খানা এখন দেখালাম। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, কমেন্ট করতে বলো না।